শুভ সকাল বন্ধুরা, আমি জেনিফা বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব পরিবারকে। এখন 9:50 আর সকাল থেকেই না বেশ রোদ্দুরের তাপমাত্রাটা রয়েছে। আজকে আমি বানাবো চিকেন চাপ আর মাটন বিরিয়ানি। আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম কিছুদিন পরেই আমার বাড়িতে অনেক গেস্ট আসার কথা আছে, তো আজকেই সেই দিনটা। আজকে অনেক গেস্ট আসবে, তো সকাল থেকেই নেমে পড়েছি রান্নাবান্নার তোড়জোড় করতে। আপনাদের সাথে গল্প করতে করতে চিকেনটাই আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। তারপর পেঁয়াজ বাটা দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে কিন্তু আরও একবার ম্যারিনেট করব, সেটা টক দই দেওয়ার পরে। এই যে টক দইটাও দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তো টক দইটাও দিয়ে আরও একবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ রেখে 10-15 মিনিটের মতো রেখে তারপর কিন্তু ওটাকে আমি রান্না করব। রান্না করার সময় অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ চিকেনটাতে না অনেকটাই পেঁয়াজ বাটা দিয়েছিলাম, সেই কারণে অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পাশের কড়াটায় কিন্তু আমি বিরিয়ানির বারিস্তাটাও করে নিচ্ছি আগে থেকে। অল্প করে একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এতে একটু কাশ্মীরি লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কা দিলে কি বলুন তো, কালারটা না খুব সুন্দর আসে। এই যে দেখুন, আমার ছোট্ট এই পাতাটার মধ্যে যতটা ছিল অতটাই কিন্তু আমি দিয়েছি। আরও কিন্তু আমার আছে, আমি সেটা দিইনি, মানে এটাই যথেষ্ট। কারণ আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখনও অল্প কিছু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তো অনেকটাই বেশি ঝাল হয়ে যাবে, সব বাচ্চারাও খাবে, তো সেই কারণে অল্প করেই দিলাম। তেলের উপর আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, কারণ আমি চিকেনে সমস্ত রকম মশলা দিয়েছিলাম, একটু বেশি বেশি করেই দিয়েছিলাম। এই যে দেখুন, তেলের উপরে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু কাশ্মীরি লঙ্কার একটু হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু চিকেনটাকে আমি ঢেলে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়েছিলাম, চিনিটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও খুব দারুণ হয়। তো সেই খুব বেশি না, 2-4টে একদম পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়েছি। আর বিরিয়ানির বারিস্তাটার জন্য কিন্তু আমি কতটা পেঁয়াজ দিয়েছিলাম, একটু পরেই দেখবেন কতটুকু হয়ে গিয়েছে, একেবারে কম হয়ে গিয়েছিল। আমি আর আলাদা করে আর বারিস্তা করিনি, যতটা ছিল ওটাতেই আমি কাজ চালিয়ে নিয়েছি। কীভাবে আমি চিকেন চাপ বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আর বিরিয়ানি আমি কীভাবে বানাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অনেককেই আমি ফলো করেছি বিরিয়ানি করার সময়, সবাই কিন্তু একভাবে মানে একই ধরনের বিরিয়ানি করে না। সেই খেতে কিন্তু একই হয়, স্বাদও একই হয়, আর সবার প্রসেসটা কিন্তু আলাদা আলাদা। আমি কীভাবে বিরিয়ানি রান্না করি সেটা আজকে আপনার সাথে আমি শেয়ার করব। যদিও আমি খুব ভালো পারি না আহামরি কিছু, তাও করার চেষ্টা করি ওই হড়াই করে, জানেন তো, কখনো খুব ভালো হয়ে যায়, খুব টেস্টি হয়, আবার কখনো মাঝে মধ্যে আবার খারাপও হয়ে যায়, অতটা টেস্টি হয় না। তবে মাঝে মধ্যে খারাপ হওয়াটাও কিন্তু খুব জরুরি, তবেই তো আমরা ভালোটাকে উপভোগ করতে পারবো, তাই না? যেমনটা রাত আসে বলে কিন্তু আমরা দিনটাকে উপভোগ করতে পারি, আর দিন হয় বলে কিন্তু রাতের অপেক্ষায় থাকি। আর তেমনই কিন্তু রান্নাগুলো মাঝে মধ্যে খারাপ হওয়া দরকার, তা না হলে ভালো রান্না যে হয়েছে সেটাকে কিভাবে বুঝবো? সব রান্নাই যদি ভালো হয় তাহলে তো বোঝাই যাবে না কোনটা অনেক টেস্টি হয়েছে, কোনটা মোটামুটি হয়েছে, সেগুলো তো বোঝাই যাবে না। তাই মাঝে মধ্যে রান্নাগুলো কিন্তু খারাপ হওয়া অনেক দরকার। ওদিকে কিন্তু বারিস্তাটা হয়ে গিয়েছে, আর এইদিকে দেখুন আমার চিকেন চাপটাও কিন্তু হয়ে গিয়েছে। কি দারুণ কালার এসছে, আর তেলটাও কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে একদম। আরও কিন্তু তেল ছাড়বে। কিছুক্ষণ ওয়েট করার পর সেটাকে আমি সাইড করে রেখে দিই, কারণ এই গ্যাসটায় আরও অনেক কাজ বাকি আছে। যেমন এই আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আমি আলুটাকে কিভাবে সেদ্ধ করি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি শুধুই যে জাফরান আর নুন দিয়ে যে আলুটাকে সেদ্ধ করে নেব তা কিন্তু নয়, আমি সমস্ত রকম মশলা দিয়ে, গরম মশলা দিয়ে, তেলও দিয়ে অল্প করে দিয়ে তারপর আলুটাকে সেদ্ধ করে নিই, তারপরে কিন্তু ছাঁকাই তেলে ভেজে নিই। আর ওদিকে কিন্তু আমি প্রেসার কুকারে মাটনটাও বসিয়ে দিয়েছি।
আর এইদিকে আমি টমেটোর চাটনি করব বলে টমেটোগুলো কিন্তু বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে ঘুঁটে তারপরে কিন্তু ফোড়ন দিয়ে নেব। আর এরই মধ্যে না বাইরে থেকে অনেক ঝাপটাঝাপটির আওয়াজ পাচ্ছিলাম। আমি ঠিকই আন্দাজ করেছিলাম এই যে আমাদের এই গ্লাসটার উপরে কিন্তু প্রায় সময় দেখি কোনো পায়রা বা পাখি এখানে পড়ে যায় আর বাইরে বার হতে পারে না। আর বাইরে বার হওয়ার জন্যে এই পাখি বা পায়রাগুলো এত ঝাপটাঝাপটি করে যে কি বলবো। আমি যে পাখিটাকে ধরে বাইরে বার করে দেবো তো আমার খুব ভয় করছিল। আমি এদের গায়ে হাত দিতে পারি না, পায়রা বা পাখি। তো শেষমেশ তো কিছু উপায় নেই, লাস্টে আমি একটা কাপড় নিয়ে এসেছিলাম, তো কাপড়টা দিয়ে ধরার চেষ্টা করছিলাম, যে কাপড়টা দিয়ে ওকে ধরে তারপর উড়িয়ে দেব। এই যে দেখুন একটা ওড়নাও নিয়ে চলে এসেছি, কারণ এমনি হাতে আমি কিছুতেই ধরতে পারবো না, আমার ভয় করে খুব। আর আমি ধরতে গিয়ে না ও নিজে থেকে কিন্তু উড়ে চলে এসছে, বেশ ভালোই হলো, যাকে আমাকে আর ধরতে হলো না কষ্ট করে। এই যে দেখুন চিলেঘরের উপরেও কিন্তু উঠে গিয়েছে, ওখান থেকে ও ঠিক সময় করে উড়ে চলে যাবে, আর এখন চিন্তা করার কিছু নেই। আর এইদিকে পাখির চক্করে না আমার এইদিকে কড়াটা পুরো দেখুন পুরো তেতে গিয়েছিল, আর একটু হলে মনে হয় কড়াটায় আগুন লেগে যেত নাকি কি জানি। কড়াটা একেবারে দেখি তেলটা গরম হয়ে একদম কড়ার চারিপাশগুলো একদম লাল হয়ে গিয়েছে। আর আলুগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর নরমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি চালটা এবার পানিতে দিয়ে দেবো, পানিটাও একদম ফুটে উঠেছে। গ্যাসটা আমি আস্তে করে দিয়ে চালটা ঢেলে দিচ্ছি। চালটা আমি কিছুক্ষণ ভেজাতে দিয়েছিলাম, তো ওই মিনিট 15 মতন, তারপরে আমি পানিতে দিয়ে ভাতটা করে নেব। বিরিয়ানির চাল রান্না করতে গেলে না আমার অনেক টেনশন হয়, খালি নরম না হয়ে যায় সেই ভয়টাই করে। এইদিকে সব রেডি। আমি দেখুন মাটনের উপরের যে তেল ঝোলটা ওটা আমি তুলে রাখছি, ওটা যে আমি কেন তুলছি ওটা আমি আপনাদের পরে বলবো। এবার ঝটপট করে আমি বিরিয়ানিটা মাখিয়ে নেব, তারপরে দমে দিয়ে দেবো। এইদিকে আমার রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, কিন্তু আমার গেস্টদের কোনো পাত্তাই নেই। তাদেরকে আমি ফোন করছি যে কী রে কদ্দূর, কোথায় আছিস? তো তারা খালি বলছে হ্যাঁ এই তো বার হচ্ছি, রাস্তায় আছি, এই করছে খালি।
এই যে দেখুন তেলটা না আমি এবার উপরে দেব বলে উপরের ওই মানে মাটনের তেল ঝোলটা একটু তুলে রেখেছিলাম। আজকের বিরিয়ানিটা আর চিকেন চাপটা দুটোই মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমার বিরিয়ানির হাঁড়ি দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন গেস্ট কতজন আসবে। তো গেস্টরা যখন এসেছিলো খাবার সময় কিন্তু একটুও ভিডিও করে উঠতে পারিনি, কারণ এতটাই তাড়াহুড়ো ছিল, মানে একে খাবার দেওয়া, ওকে ওটা দেওয়া, একে পানি দেওয়া, তো এই কারণে একদমই হয়ে ওঠেনি। আর বিরিয়ানিটা দেখুন আমি দমে বসিয়ে দিয়ে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর সবথেকে স্পেশাল গেস্ট যে হচ্ছে সেটা হচ্ছে আমার ভাই। আমার ভাইয়ের বিয়ে, তাকেই আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো আমার ভাইদের, আমার দাদাদের, সবাইদের খাবার দেওয়ার আগে পর্যন্তই কিন্তু আমি ভিডিও করে উঠতে পেরেছি, তারপরে পর্যন্ত আর সম্ভব হয়ে ওঠেনি। কারণ অনেক বাচ্চা ছিল, আমার ভাইপো, ভাইঝি, আরও অনেকে ছিল, আমার বোন, দাদা, ভাই, আমার ভাগ্নিরা, তো সবাই মিলিয়ে অনেক গেস্ট হয়েছিল। তো সবাই জানেন খাবার সময় কতটা তাড়াহুড়ো থাকে। এই যে দেখুন সবার খাবারও কিন্তু রেডি করে নিয়েছি, রেডি করেই কিন্তু তারপর ওদেরকে সব খেতে ডাকবো। আর আপনাদের দাদা ভাইও কিন্তু বরাবরের মতো আমাকে হেল্প করছে, ও সবসময়ই আমাকে হেল্প করে। যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ও থাকে যে কোনটা কি করতে হবে বলো, যতটুকু পারে ও আমাকে হেল্প করে। সব কাজটা তো আর ছেলেরা পারে না। আর আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটার মধ্যে কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর ভালোবাসা দিয়ে কিন্তু পাশে থেকে যেতে পারেন বন্ধুরা। আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর আমার জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না।